সুপ্রিয় চাষি ভাই, কৃষক যে কত অত্যন্ত নিপুণ হাতে তার চাষবাস করে এবং এই চাষবাস থেকে সে যে কত আশায় বুক বাঁধে তার দৃষ্টান্ত যদি আপনাকে দেখাই, তাহলে দেখেন এই যে একটা জমিন, যেখানে আমরা গত সপ্তাহে একটা ভিডিও নিয়েছিলাম চন্দ্রমল্লিকার একটা প্লট মাত্র। যদি দেখাই বামে, দেখেন পরিপূর্ণ ফুলে কিন্তু ক্ষেতটা ভরা, কিন্তু এই দিকে কেন গাছ নাই? উনি কিন্তু কৌশল করছে। কারণ কি, ফুল সংগ্রহ শেষ, এইবার উনি কিন্তু এই ডালাগুলো দেখেন ভেঙে দিয়েছে, দিয়ে একটু মাটি চাষ দেওয়ার কোনো সুযোগ নেই, কোদাল দিয়ে একটু কিন্তু উর্বরা করে দিয়ে উনি কিন্তু এখানে একটু খাবার এবং পানির ব্যবস্থা করতেছে। তাহলে কি হবে, দেখেন প্রত্যেকটা গাছ থেকে অজস্র কুশি চলে আসছে এবং মাথায় ফুল নিয়ে একটা কুশিও কিন্তু আপনার ফুল ছাড়া আসে না। যদি দেখায় এই একটা, এই যে কুশি, এরও মাথায় ফুল, এই যে দেখেন এর মাথায় ফুল, এর মাথায় সবগুলো কিন্তু ফুল আসছে। আমরা যদি এটাকে একটু সুন্দর করে কেটে দিতে পারি, প্রত্যেকটা মাথা থেকে এরকম ফুল আসবে। তাই আমরা আপনার কাছে আকুল আবেদন, যারা চন্দ্রমল্লিকা ফুলের চাষ করি বা বাড়ির আঙ্গিনায় আনাচে কানাচে রোপণ করে রাখছি, প্রথম ডালার ফুলটা নিয়েই শেষ মনে করার কোনো সুযোগ নাই। এর ডালটা যদি আপনি অপসারণ করে ডালটা ভেঙে বা কর্তন করে যদি রাখেন এবং পুনরায় যদি গাছের গোড়ায় খাবার ও পানির ব্যবস্থা করতে পারেন, এখান থেকে আবার কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনি ফুল পেতে পারেন, যার জ্বলন্ত প্রমাণ আমাদের এই প্লটটা। তাই আশা রাখবো আমরা সবাই এই প্রক্রিয়াটা অবলম্বন করে একই গাছ থেকে একাধিকবার ফলন নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।